আমাদের এলাকার একটা সুন্দর আঞ্চলিক কথা আছে, মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি। মানে আমরা তো মরে যাব, তাই বলে কি দুনিয়াতে কিছুই করব না? আচ্ছা, আমরা দুনিয়াতে এই যে যা কিছু করছি, সম্পদ সম্পদ সম্মান, এই সব কিছু কি আমরা নিয়ে যাব? কিছুই তো নিয়ে যাব না, সবই থেকে যাবে। তারপরেও আমরা দুনিয়াতে এভাবেই করে যাচ্ছি আর করে যাব। আমি, আমার পরের প্রজন্ম, সবাই, আমার আগের প্রজন্ম সবাই করেছে, আমরা করছি, ভবিষ্যৎ প্রজন্মও করবে। আর এটা নিয়ে কথা বলার মতন কিছু নেই। যার যে পেশা, যার যে কাজ, সেটা তার জীবনে করে যেতে হবে। কারণ পেটে এক মুঠো ভাত না থাকলে কেউ কিন্তু ভাত দিতে এগিয়ে আসবে না। এই দেখেন, আমি আজ এত বছর ধরে অসুস্থ। আর যদি আমার টাকা না থাকতো, আমি কি চিকিৎসা করতে পারতাম? পারতাম না তো। আমি কি সুস্থ থাকতে পারতাম? পারতাম না তো। আমি কি বাইরে কাজ করতে পারতাম? পারতাম না তো। আর এই চিকিৎসা করতে গেলেও অর্থের প্রয়োজন হয়। আপনি আজ একটা সরকারি হাসপাতালে যান, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার হয়তো আপনাকে ফ্রি দেখে দেবে, কিন্তু ওষুধ দেবে ফ্রি? দেবে না। একজন গরিব অসহায় মানুষ খুব কষ্ট করে জীবনযাপন করে, তাকেও কিন্তু ওই ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে যেতে হবে। মাঝে মাঝে মনে হয় ফার্মেসির তালাগুলো ভেঙে ডাকাতি করে গরিবদের মাঝে বিলিয়ে দিই। কী লাভ? একদিন দেবেন, তারপরে কিন্তু আবারও তাকে কিনে খেতে হবে। আর আমাদের কপালই এমন যে আমাদের জীবনটা তৈরি হয়েছে এমনভাবে, যার আছে তাকে মানুষ মাথায় করে রাখে, যার নেই তাকে মানুষ টান মেরে ছুঁড়ে ফেলে দেয়। আর এটাই হচ্ছে আমাদের সভ্য সমাজ ব্যবস্থা। যাই হোক, কিছুদিন যাবৎ বেশ অসুস্থ। আর আমার যখন খুব বেশি ব্যথা হয় তখন আমি এভাবে গরম পানির ছাঁক দিই। তো সেদিনে ছাঁক দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, আয় রে ব্যথা রে, বয়স হওয়ার আগে কেন এত পেন হচ্ছে। তো কপালে যদি ব্যথা থাকে অবশ্যই ব্যথা হবে। তবে সবথেকে বেশি ব্যথা লাগে যখন আপনারা খারাপ কমেন্ট করেন, আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেন। ভাই, খারাপের কী আছে? জীবনে যদি সৎ পথে কিছু করি, সেটাই তো বড় না? মানুষ ঠকিয়ে, মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু তো আর করছি না। যতটুকু করছি পরিশ্রম দিয়ে করছি, যতটুকু করছি নিষ্ঠা ভরে করছি। এমন অনেক মানুষ আছে যারা সব সময় অপকর্ম করতেই ব্যস্ত, কিন্তু আপনারা দেখেন বাহবা দিয়ে সাপোর্ট করে আপনারা তাকে আদর করে ঘরে তুলছেন, তাই না? কথাগুলো অনেক জ্ঞানের হয়ে গেল, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।